বন্ধুরা, আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী গ্রেপ্তার। ভাবা যায় সায়েন্স সিটি থেকে ওনাকে গ্রেপ্তার করা হয়েছে। উনি সন্দেশখালীতে প্রবেশই করেননি, তার আগেই ওনাকে গ্রেপ্তার করা হয়েছে। বড় ভুল, তৃণমূলের বড় ভুল। আমি তো বলবো আইএসএফ বা বিরোধীদের আন্দোলন আরো ঘনীভূত হলো, আরো বাড়িয়ে তুললো। এই যে গ্রেপ্তার করা হলো, ভুল করলো কি করলো না আপনারাই বলুন। এবারে তো সংখ্যালঘু ভোটার যারা রয়েছে তৃণমূলের দিকে মুখ ফেরাবে। আমি আপনাদেরকে বলে রাখলাম, নওশাদ সিদ্দিকীর দোষ কি ছিল যে ওনাকে গ্রেপ্তার করা হলো? এর উত্তরটা কে দেবে? আজকের নিরাপদ সর্দার রেহাই হয়েছে। গুড নিউজ, বামেদের কাছে গুড নিউজ। আপনারা জানেন বামেরা আরো বড় সড়ো আন্দোলনের ডাক দিয়েছে। আপনারা জানেন 29 তারিখে বামেরা বড় সড়ো আন্দোলনের ডাক দিয়েছে। এই আন্দোলন ব্যাপক সাড়া পড়বে। এই যে তৃণমূল কিন্তু নিজের হাতে অস্ত্র তুলে দিচ্ছে বিরোধীদের হাতে, যাও তোমরা যুদ্ধ করো, তৃণমূলকে হারাও। আজকের তৃণমূল দলের এই অবস্থা তৃণমূল দল নিজেই। তৃণমূল দলের সুপ্রিমো মুখ্যমন্ত্রী যখন বেফাঁস মন্তব্য করে বসেন বিভিন্ন জায়গায়, আজকের সন্দেশখালীর ইস্যুতে কেন উনি ভিজিট করলেন না? উনি যদি প্রথমেই ভিজিট করতেন, আমার মনে হয় না এই অবস্থা হতো। আজকের দেখুন যেভাবে গ্রেপ্তার করা হলো নওশাদ সিদ্দিকীকে, ঠিক হলো সেটা? ঠিকভাবে কি গ্রেপ্তার হলো? আন্দোলন তো হবেই, বড় সড়ো আন্দোলন হবে। এর জন্য দায় কে? আমি তো বলবো অবশ্যই মুখ্যমন্ত্রীকে নিতে হবে, বা মুখ্যমন্ত্রী না নিলে তৃণমূল দলকে নিতে হবে। আজকের পুলিশ প্রশাসন কি করছে? সবাই বলছে নাকি পুলিশ দলদাসে পরিণত হয়ে গিয়েছে। এটা কেন শুনতে হবে? নিশ্চয়ই এমন কিছু ঘটছে। আজকে নিরাপদ সর্দারকে গ্রেপ্তার করা হয়েছে, সঠিক কারণ কেউ দিতেই পারেনি। গণতান্ত্রিক দেশে সকলের অধিকার রয়েছে আন্দোলন করা, সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করা। আজকের সাধারণ মানুষকে যদি, যারা অত্যাচারিত তাদেরকে যদি এক জায়গায় আনে, সেটা কি দোষ হয়ে যায়? যাই হোক, এটা সরকার কি করেছে পশ্চিমবঙ্গ সরকার নিজেই জানে। আজকের পশ্চিমবঙ্গ সরকার নিজেই দায়ী এর জন্যে, যেই ঘটনাগুলো ঘটছে। তবে বাম যে আগামী দিনে ঝাঁপাবে, নো ডাউট। বাম যে ঘুরে দাঁড়িয়েছে, বিভিন্ন জেলায় দেখেছেন বিক্ষোভ, যার ফলে বিভিন্ন জেলা থেকে প্রচুর বাম কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এখানে বামেদের সুবিধা হয়েছে। বিভিন্ন লোকসভা কেন্দ্রে আমি তো বলবো টিএমসি নিজের হাতে বামেদের কাছে অস্ত্র তুলে দিল, যাও তোমরা লোকসভা কেন্দ্রগুলো দখল করো। এই যে আপনারা দেখছেন সন্দেশখালী মানে বসিরহাট লোকসভা কেন্দ্র। আমি তো বলবো এই ইস্যু চাইলে অনেকদিন আগেই থামানো যেত। যদি শাহজাহান ধরা পড়তো, প্রথমেই আজকের এত বড় জায়গায় আসতো না। আজকের মানুষগুলো মানে রেগে যেত না এইভাবে। যাই হোক, এর জন্য তৃণমূল দায়ী। আমি তো বলবো তৃণমূল দায়ী এর জন্য। যাই হোক, এবার তৃণমূল দলের লোকেরা বুঝবে। তবে আন্দোলন যে বড় আকার ধারণ করবে, নো ডাউট। বসিরহাট লোকসভা কেন্দ্র যে নিজের হাতে তুলে দিল, বামের হাতে, আমি তো মনে করি বামের হাতে তুলে দিল। আর একটা কথা এখানে বলবো, শুধু বসিরহাট লোকসভা কেন্দ্র নয়, আপনারা যদি দেখেন পুরুলিয়া লোকসভা কেন্দ্র, আপনারা যদি দেখেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন বিধানসভা অঞ্চলে ঘুরে দেখুন, তাহলে আপনারা বুঝে যাবেন। এই যে মিমি চক্রবর্তীকে যাদবপুর থেকে দাঁড় করানো হয়েছিল, কি কাজটা করেছে? মানুষ ক্ষিপ্ত হয়ে রয়েছে। আজকের পুরুলিয়াতে পাহাড় কেটে নাকি শিল্প হবে। ভাবুন, গরিব মানুষদের জেলে ভরা হয়েছিল, মহিলাদের জেলে ভরা হয়েছিল। মানুষ কি ভুলে যাবে? সংখ্যালঘু, দলিত, আদিবাসী মানুষ ভুলবে না। আপনারা যদি দেখেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র, ওখানেও একই জিনিস। আপনারা যদি দেখেন বীরভূম লোকসভা কেন্দ্র, একই জিনিস। মানে আমার মনে হচ্ছে তৃণমূল নিজের হাতে এইসব লোকসভা কেন্দ্রগুলোকে বিরোধীদের হাতে তুলে দিচ্ছে। আজকের যে গ্রেপ্তার হলেন নওশাদ সিদ্দিকী, এর কোনো যুক্তি আমি খুঁজে পাচ্ছি না। আজকের রেহাই পেয়েছেন অবশ্যই নিরাপদ সর্দার, কিন্তু কোথাও না কোথাও নওশাদ সিদ্দিকীর যে গ্রেপ্তারি, আমার মনে হয় মানে বিরোধীদের হাতে অস্ত্র তুলে দিল, আরো জোরদার আন্দোলন করো তোমরা। যাই হোক, তৃণমূল দলের অবস্থা আপনারা বুঝতে পারছেন আগামী দিনে কি হতে চলেছে। যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন।